আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৯.২ এর ১৯৬ পৃষ্ঠার ২৫ নং যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির সমাধান করে দেখাবো। তার আগে তোমরা যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ২৫ নং যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদের বলা হয়েছে সমাধান করো 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। এখানে যেহেতু আমাদেরকে সমাধান করতে বলা হয়েছে, তো এইখানে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের পাশে যে থিটা রয়েছে আমাদের সেই থিটার মানটি নির্ণয় করতে হবে। আর এখানে আমাদের বলা হয়েছে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ এই প্রশ্নটি সমাধান করে আমরা থিটার যে মান পাবো সেই মানটি সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ 0 ডিগ্রির চেয়ে বড় হবে এবং 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। থিটার মান যদি 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট হয় তাহলে সেই মানটি গ্রহণযোগ্য হবে, অন্যথায় সেটি গ্রহণযোগ্য হবে না। আর এই প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে দেওয়া আছে দিয়ে আমাদের এখানে যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি আমরা লিখে নেব। আমরা শুরুতে লিখব দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে 2 sin স্কোয়ার থিটা 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, একটি হচ্ছে সাইন থিটা এবং অপরটি হচ্ছে কস থিটা। এখানে আমাদের প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাতকে একই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত বানাতে হবে, অর্থাৎ সবগুলোকে সাইন থিটা বানাতে হবে, না হয় সবগুলোকে কস থিটা বানাতে হবে। এখানে যদি আমরা সবগুলোকে সাইন থিটা বানাতে চাই তাহলে এখানে যে কস থিটা রয়েছে সেটিকেও আমাদের সাইন থিটা বানাতে হবে। তো এখানে কস থিটার যে সূত্রটি সেটি হচ্ছে 1/sec থিটা, অর্থাৎ আমরা কস থিটার সূত্র নিলে সেটি sec থিটা হচ্ছে, সাইন থিটা হচ্ছে না, অর্থাৎ সবগুলোকে সাইন থিটা বানানো সম্ভব না। তো এই ক্ষেত্রে আমাদের সবগুলোকে কস থিটা বানানো সম্ভব কিনা সেটি আমাদের দেখতে হবে। এখানে যে সাইন স্কোয়ার থিটা রয়েছে সেটির যদি আমরা সূত্র নেই, আমরা জানি সাইন স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার থিটার সূত্র নিলে এটি কস থিটা হয়ে যাচ্ছে আর এটি আগে থেকে কস থিটা রয়েছে, তখন প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাত কস থিটা হচ্ছে বা একই টাইপের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা সাইন স্কোয়ার থিটাকে সূত্র নিব আর বাকিগুলো অপরিবর্তিত অবস্থায় লিখব। তাই আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখতে পারি, বা 2 এখানে রয়েছে সাইন স্কোয়ার থিটা, এটিকে আমরা সূত্র নিব সাইন স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তারপরে আমাদের রয়েছে প্লাস 3 cos থিটা, তারপর রয়েছে মাইনাস 3 সমান 0। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাত একই টাইপের রয়েছে, অর্থাৎ সবগুলো cos থিটা রয়েছে। এখন আমরা এখানে 1 মাইনাস cos স্কোয়ার থিটা যে মানটি রয়েছে এটির সাথে 2 গুণ আকারে রয়েছে, তাই আমরা এখানে 2 এর সাথে 1 মাইনাস cos স্কোয়ার থিটা গুণ করব। তাই আমরা এর পরের লাইনটি এভাবে লিখতে পারি, এখানে আমাদের 2 এর আগে রয়েছে প্লাস, 1 এর আগে রয়েছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2 একে 2। এখন আমরা 2 এর সাথে cos স্কোয়ার থিটা গুণ করব, আমাদের 2 এর আগে রয়েছে প্লাস আর cos স্কোয়ার থিটার আগে রয়েছে মাইনাস, প্লাসে মাইনাসে হবে মাইনাস, তারপর যদি আমরা 2 এর সাথে cos স্কোয়ার থিটা গুণ করি তাহলে এটি হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, তারপর রয়েছে প্লাস 3 cos থিটা, তারপর রয়েছে মাইনাস 3 সমান 0। তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখতে পারি, এখানে রয়েছে প্লাস 2 আর এখানে রয়েছে মাইনাস 3। একটি সংখ্যার আগে প্লাস আরেকটি সংখ্যার আগে যদি মাইনাস থাকে তখন আমাদের বিয়োগ করতে হয়। আমরা যদি 3 থেকে 2 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 1, আর বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে আমরা লিখব -1। তারপরে আমাদের রয়েছে -2 cos স্কোয়ার থিটা, তারপর রয়েছে প্লাস 3 cos থিটা, তারপর রয়েছে সমান 0। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে cos স্কোয়ার থিটা, cos থিটা এবং সংখ্যা, অর্থাৎ এখানে আমাদের 3 ধরনের মান রয়েছে, একটি হচ্ছে cos স্কোয়ার থিটা, আরেকটি cos থিটা, আরেকটিতে আমাদের কোনো cos থিটা নেই, শুধু সংখ্যা রয়েছে। তো এক্ষেত্রে এটিকে আমাদের সাজিয়ে লিখতে হবে, অর্থাৎ যেটিতে সূচক সবচেয়ে বেশি সেটিকে আমাদের আগে লিখতে হবে। -2 cos স্কোয়ার থিটা এটিকে আমরা প্রথমে লিখব -2 cos স্কোয়ার থিটা, তারপরে আমরা লিখব +3 cos থিটা, সবশেষে আমরা সংখ্যাটি লিখব -1 সমান 0। এখন আমরা এখানে যে মাইনাস রয়েছে সেই মাইনাসটিকে আমাদের দূর করার জন্য প্রত্যেকটি পদকে -1 দ্বারা আমরা গুণ করব। এখানে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে এটি হচ্ছে মাইনাসে মাইনাসে এটি প্লাস হয়ে যাবে, তো বাকি থাকবে কি 2 cos স্কোয়ার থিটা,
আর এখানে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3 cos থিটা। এখানে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে এখানে মাইনাস, আর আমরা যে মাইনাস দ্বারা গুণ করেছি সেই মাইনাসে মাইনাসে এটি হয়ে যাবে +1। তারপর রয়েছে সমান, আমরা জিরোকে যদি মাইনাস দ্বারা গুণ করি এটি কিন্তু জিরোই থাকবে, এটি কিন্তু মাইনাস হবে না। আমরা এখানে লিখে দিব -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ করে। এখানে আমরা লক্ষ্য করি, এখানে আমরা যে রাশিটি পেয়েছি এটি হচ্ছে একটি মিডল টার্ম জাতীয় উৎপাদকের রাশি। এই রাশিটির মাঝখানে যে পদটি রয়েছে, আমাদের এই মাঝখানের পদটিকে এমনভাবে দুইটি পদে বিভক্ত করতে হবে যাতে ওই দুইটি পদ যোগ অথবা বিয়োগ করলে পুনরায় যাতে মাঝখানের পদটি মেলানো সম্ভব হয়, এবং ওই দুইটি পদ গুণ করলে যাতে প্রথম পদ এবং শেষের পদের গুণফলের সমান হয়। তো এই ক্ষেত্রে আমাদের প্রথম পদ যে cos স্কয়ার থিটা রয়েছে যার সহগ হচ্ছে 2, শেষে যে আমাদের ধ্রুবক 1 রয়েছে, আমাদের এই দুইটি সংখ্যা প্রথমে গুণ করে নিতে হবে। আমরা যদি 2 আর 1 গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 2, অর্থাৎ আমাদের মাঝখানের পদটিকে এমনভাবে দুইটি পদে বিভক্ত করতে হবে যাতে ওই দুইটি পদ গুণ করলে আমাদের 2 মেলানো সম্ভব হয়। এখন আমরা এই 2 এর উৎপাদকগুলো বের করব। আমরা 2 এর যদি উৎপাদকগুলো বের করি, আমরা 2 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 2 একে 2, অর্থাৎ 2 এর উৎপাদক হচ্ছে 2 আর 1। এখন আমাদের 2 আর 1 যদি আমরা এখানে যোগ করি, তো এখানে আমাদের যেহেতু -3 মিলাতে হবে তাহলে আমরা দুইটি সংখ্যার আগে মাইনাস দিয়ে যোগ করব, -2 আর -1। আমরা যদি -2 আর -1 লিখি তাহলে এটি হচ্ছে -3, অর্থাৎ এই দুইটি সংখ্যা যোগ করলে আমরা -3 কিন্তু মিলাতে পারতেছি। এখন আমাদের এখানে 2 মিলাতে হবে, তো এখানে 2 মিলানোর জন্য আমরা এই দুইটি সংখ্যা গুণ করব। আমরা -2 গুণ -1, -2 আর -1 যদি আমরা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2 একে 2, অর্থাৎ 2 একে 2, অর্থাৎ এই দুইটি সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে আমাদের এখানে 2 মিলানো সম্ভব হচ্ছে, আর এই দুইটি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে -3 মিলানো সম্ভব হচ্ছে। তো আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব, বা 2 cos স্কয়ার থিটা, তারপরে এখানে রয়েছে -3 cos থিটা। আমরা -3 cos থিটা লিখব না, এটির পরিবর্তে আমরা লিখব -2 cos থিটা, তারপরে লিখব -cos থিটা। এখানে আমরা লিখব -2 cos থিটা, তারপর লিখব আমরা -cos থিটা, তারপর শেষে রয়েছে +1, এটিকে আমরা অপরিবর্তিত অবস্থায় লিখব, সমান 0। এখন এখানে আমরা লক্ষ্য করি, এখানে যদি আমরা -2 cos থিটা আর -cos থিটা যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি -3 cos থিটা, যেটি মেলানো সম্ভব হচ্ছে। আর আমরা যদি এটি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস, শেষে কিন্তু আমাদের প্লাস রয়েছে, আর এখানে রয়েছে 2 আর এখানে রয়েছে 1। আমরা যদি 2 আর 1 গুণ করি তাহলে আমরা পাচ্ছি 2 একে 2, আর আমাদের প্রথম পদ আর শেষের পদের সংখ্যা দুইটি গুণ করলে আমরা 2 পাচ্ছি, অর্থাৎ এই দুইটি সংখ্যা গুণ করলে শেষের পদ আর প্রথম পদের গুণফলের মানের সমান হয়। এখন আমরা এখানে যে 4টি পদ রয়েছে, আমরা প্রথম দুইটি পদ থেকে কমন নিব এবং শেষের দুইটি পদ থেকে কমন নিব। আমাদের প্রথম দুইটি পদের মধ্যে এখানে রয়েছে 2, এখানে রয়েছে 2, অর্থাৎ আমাদের 2 কমন যাচ্ছে। এখানে রয়েছে cos স্কয়ার থিটা, এখানে রয়েছে cos থিটা, এখানে cos থিটা রয়েছে 2টি, এখানে 1টি। তো আমাদের কমনের ক্ষেত্রে যেটি কম সেটি কমন নিতে হবে। তো আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখতে পারি, এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, আমরা 2 কমন নিলাম। এখানে cos থিটা রয়েছে 2টি, এখানে cos থিটা রয়েছে 1টি, আমরা যেটি কম সেটি কমন নিলাম, আমরা 1টি cos থিটা কমন নিলাম, আর বাকিগুলো আমরা ব্র্যাকেটে লিখব। এখানে 2 রয়েছে, আমরা 2 কমন নিয়েছি। এখানে cos থিটা 2টি ছিল, আমরা 1টি কমন নিয়েছি, আরও 1টি লিখব। তারপরে রয়েছে মাইনাস, এখানে রয়েছে 2 cos থিটা, আমরা 2 cos থিটা কমন নিয়েছি, তো এখানে আমাদের 1 লিখতে হবে। তারপরে এখানে আমাদের মাইনাস রয়েছে, আমরা মাইনাস লিখব। এখন আমাদের এখানে যে দুইটি পদ রয়েছে এই দুইটি পদ থেকে আমরা কমন নিব। এখানে রয়েছে -cos থিটা, এখানে রয়েছে 1, এই দুইটি পদের মধ্যে আমাদের কোনো সংখ্যা কমন নেই। যদি কমন না থাকে তাহলে আমরা এখানে 1 কমন নিব। তারপর আমরা এখানে ব্র্যাকেট দিয়ে আমাদের ব্র্যাকেটের আগে যে চিহ্ন রয়েছে এই চিহ্নের সাথে এখানে প্রত্যেকটি পদের আগের চিহ্ন গুণ করে বসাতে হবে। ব্র্যাকেটের আগে রয়েছে মাইনাস, আর এখানে cos থিটার আগে রয়েছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তারপর আমরা লিখব cos থিটা। তারপরে এখানে আমাদের 1 এর আগে রয়েছে প্লাস, আর ব্র্যাকেটের আগে রয়েছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তারপর আমরা 1কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 1 সমান 0। এখন আমরা এখানে লক্ষ্য করি, এখানে আমাদের রয়েছে cos থিটা -1, এখানে আমাদের রয়েছে cos থিটা -1। আমরা দুইটি cos থিটা -1 থেকে একটি কমন নিতে পারি, এখানে আমরা লিখব cos থিটা -1, আর এখানে আমাদের আনকমন রয়েছে 2 cos থিটা -1, 2 cos থিটা -1 সমান 0। এখন এখানে আমরা লক্ষ্য করি,
এখানে আমাদের দুইটি উৎপাদকের গুণফল 0 এসেছে, আর দুইটি উৎপাদকের গুণফল যদি 0 হয় তখন আমাদের হয় অথবা দিয়ে দুইটি অংশে বিভক্ত করতে হবে। এখানে আমরা লিখব হয় আমরা প্রথম যে উৎপাদকটি রয়েছে cos থিটা মাইনাস 1 সমান 0 সেটি লিখব। তারপর এখানে আমরা অথবা দিয়ে দ্বিতীয় যে রাশিটি রয়েছে 2 cos থিটা মাইনাস 1 সমান 0 সেটি আমরা লিখব। এখন আমরা এখানে লক্ষ্য করি, এখানে আমাদের রয়েছে cos থিটা মাইনাস 1, আমরা এখান থেকে শুধু cos থিটার মানটি বের করব। আমরা এখানে লিখব cos থিটা, এখানে রয়েছে মাইনাস 1, এটিকে যদি আমরা পক্ষান্তর করি এটি হয়ে যাবে প্লাস 1। তারপর এখানে আমরা লক্ষ্য করি, এখানে আমাদের রয়েছে cos থিটা, আমরা লিখলাম cos থিটা, আর এখানে আমাদের সমানের ডান পাশে রয়েছে 1। এখন আমরা এখানে 1 লিখব না, আমাদের বাম পাশে যেহেতু cos থিটা রয়েছে তো এখানে আমাদের ডান পাশে যে করে হোক cos থিটা আনতে হবে। আমাদের এখানে 1 যে মানটি রয়েছে আমাদের দেখতে হবে এই 1 cos থিটার কোনো মানের মধ্যে রয়েছে কিনা। আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তো এখানে আমরা 1 এর পরিবর্তে লিখব cos 0 ডিগ্রি। এখন যদি আমরা উভয় পাশে cos বাদ দিয়ে দেই তাহলে আমাদের এখানে থিটার মান আসবে কত? 0 ডিগ্রি। কিন্তু এটি গ্রহণযোগ্য নয়, এটি গ্রহণযোগ্য নয় কারণ থিটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। এখানে যেহেতু আমাদের বলা হয়েছে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ 0 ডিগ্রির চেয়ে বড় হবে, 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, তাহলে সেটি গ্রহণযোগ্য হবে। কিন্তু এখানে থিটার মান 0 ডিগ্রি এসেছে, যেটি সূক্ষ্মকোণ নয়, তাই এটি গ্রহণযোগ্য নয়। এখন আমরা অথবা দিয়ে যে মানটি লিখেছি সেটির মান বের করব। আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব, এখানে রয়েছে 2 cos থিটা মাইনাস 1, এখান থেকে আমরা শুধুমাত্র 2 cos থিটার মানটি প্রথমে বের করব। আমরা এখানে লিখব 2 cos থিটা, এখানে রয়েছে মাইনাস 1, এটিকে যদি আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসি এটি হয়ে যাবে 1 বা প্লাস 1। তারপর আমরা লিখব cos থিটা, এখানে রয়েছে 2 cos থিটা, আমরা শুধু cos থিটার মানটি বের করব। আমরা লিখলাম cos থিটা সমান 1 রয়েছে 1 লিখলাম। এখন আমাদের cos থিটার সাথে 2 গুণ আকারে ছিল, তাই এখানে আমরা ভাগ চিহ্ন দিয়ে 2টিকে নিচে নিয়ে আসলাম। তারপর আমরা এখানে লিখতে পারি cos থিটা সমান, এখানে আমাদের বাম পাশে যেহেতু cos থিটা রয়েছে তো এখানে আমাদের ডান পাশে যে করে হোক cos থিটা আনতে হবে। আমাদের আগের লাইনে যে মানটি রয়েছে হাফ, আমাদের দেখতে হবে হাফ এই মানটি cos থিটার কোনো মানের মধ্যে রয়েছে কিনা। আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ, এখানে আমরা হাফের পরিবর্তে লিখব cos 60 ডিগ্রি। এখন যদি আমরা উভয় পাশে cos বাদ দিয়ে দেই তাহলে আমাদের থিটার মান আসবে কত? থিটা সমান 60 ডিগ্রি, আর এটি যেহেতু সূক্ষ্মকোণ তো এখানে আমরা লিখব আনসার 60 ডিগ্রি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।